আরে শুনুন ম্যাডাম, কি সুন্দর করে হাঁটছেন। শুধু হাঁটা দেখলে পেট ভরবে না, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি হলো সুন্দরী, এত অহংকার কিসের তোমার? তোমাকে যে আমি বড্ড ভালোবাসি, এতক্ষণ ধরে যে আমি তোমাকে ডাকছি, তুমি জবাব দিচ্ছ না কেন? দেখুন, আপনি আমার পিছন পিছন আর আসবেন না। আমি আপনাকে ভালোবাসি না। আপনি একটা খারাপ ছেলে। আপনাকে আমি কেন? কোনো মেয়ে ভালোবাসবে না। দয়া করে আপনি আমার পিছন পিছন আসা বন্ধ করুন। আরে রাখছো কেন সুন্দরী? আর আমার মধ্যে তুমি কি খারাপটা দেখলে? বলো তো শুনি। তুমি বিশ্বাস করো নীলা, আমি খারাপ ছেলে নয়। প্লিজ নীলা, তুমি আমাকে ভালো না বাসো, আমাকে তুমি তোমার বন্ধু হিসেবে গ্রহণ করো। আপনার মতো লোকের সাথে বন্ধুত্ব, সেটা কোনোভাবেই সম্ভব না। আপনি আর কোনো দিন আমার পিছু নিবেন না। কি হলো, আপনাকে আমার পিছু নিতে নিষেধ করেছিলাম, তারপরেও আপনি আমার পিছু নিচ্ছেন কেন? আপনার কি লজ্জা শরম নাই? দেখো নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমার অনেক পছন্দ। ভালোবাসি বলেই আমি তোমার পিছন পিছন ঘুর ঘুর করি। নীলা, আমি যে খারাপ ছেলে তুমি কিন্তু প্রমাণ করতে পারো নাই। নীলা, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম বলেই এতদিন তোমার পিছন পিছন ঘুর ঘুর করেছি। ঠিক আছে নীলা, আজকের পর থেকে আমি আর তোমার পিছন ঘুর ঘুর করব না। যেদিন তুমি মন থেকে আমাকে ভালোবাসবে, সেদিন তোমাকে আমি ফিরিয়ে দিব না। শুনে রাখো নীলা, আমি শুধু তোমার। কিন্তু এই বকাটে ছেলের ভালোবাসাটা তুমি বুঝলে না। চললাম নীলা, ভালো থেকো। এই সাথী, তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি। তোর কাছ থেকে একটি পরামর্শ চাচ্ছি। সাথী একটি বকাটে ছেলে, আমাকে প্রায় প্রতিদিন রাস্তায় ডিস্টার্ব করে। সে আমার কাছে প্রেম নিবেদন করে। সাথী, এখন আমি কি করতে পারি? কি বলছোস নীলা? ছেলেটি দেখতে কেমন? সাথী, ছেলেটিকে দেখতে আমার কাছে তেমন বেশি ভালো মনে হলো না। আমার কাছে বকাটে বকাটে লাগলো। এখন আমি কি করতে পারি সাথী? নীলা, তোর কাছে যদি ভালো না লাগে, তাহলে এইসব বকাটে ছেলেদের কাছ থেকে দূরে থাক। আমার মনে হয় এই বকাটে ছেলের কাছ থেকে দূরে থাকাটাই উত্তম হবে। ঠিক আছে সাথী, অনেক অনেক ধন্যবাদ তোকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। তাহলে আজকে আসি সাথী, ভালো থাকিস। ও মা, মা গো, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমার মাথা ঘুরছে। মা, এখন আমি কি করি? শেখি মা নীলা, কি হয়েছে তোর? চল চল ডাক্তারের কাছে যাই। ঠিক আছে মা, চলো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার মেয়েটার কি যেন হয়েছে, একটু ভালো করে দেখেন। আজকে 2 দিন যাবৎ কিছু খাই নাই, সকালে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি। মা নীলা, এদিকে আসো তো। ডাক্তার বাবু, আমার মেয়ের কি হয়েছে, কি দেখলেন? ম্যাডাম, আমি আপনার মেয়েকে পরীক্ষা করে যা পেলাম, আপনার মেয়ের অনেক বড় সমস্যা। আপনার মেয়ের একটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। খুব দ্রুত আপনার মেয়ের কিডনি প্রতিস্থাপন করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনার মেয়েকে অপারেশন করতে হবে, আর তা না হলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না। কি কোন ডাক্তার বাবু, এখন আমি আমার মেয়ের জন্য কিডনি পাবো কোথায়? দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটতম আত্মীয় স্বজনের কাছ থেকে কিডনির ব্যবস্থা করুন। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি দেখছি। আপনি আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন। আমার সমস্ত আত্মীয় স্বজন খুঁজে দেখে ফেলেছি, কেউ আমার মেয়েকে একটি কিডনি দিয়ে সাহায্য করে না। এখন আমি কোথায় আমার মেয়ের জন্য একটি কিডনি পাই? আন্টি কেমন আছেন? নীলার বান্ধবীর কাছ থেকে খবরটা শুনেছি, নীলা নাকি খুব অসুস্থ, তাই নীলাকে দেখতে এলাম। আন্টি, নীলার কি হয়েছে? আরে আরে, তুমি কে বাবা? দেখো না বাবা, ডাক্তার বলেছে নীলার নাকি কিডনি ড্যামেজ হয়ে গেছে। কত জায়গায় কিডনি খুঁজছি বাবা, কোথাও পাচ্ছি না।
এখন আমি কি করব বাবা, বোঝে উঠতে পারছি না। আন্টি, যদি আপনি কিছু মনে না করেন, তাহলে নীলাকে আমি একটি কিডনি দিয়ে হেল্প করতে চাই। নীলা, এই ছেলেটির জন্য তুই আজকে নতুন জীবন ফিরে পেয়েছিস। ওর ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। কি বলছো মা তুমি? যাকে আমি বকাটে ভেবে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, আজকে আমার এই দুর্দিনে আমার কোনো আত্মীয় স্বজন আমার উপকারে আসে নাই। এই বকাটে ছেলেটাই আমার জীবন বাঁচালো। রাহাত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মানুষ চিতে ভুল করেছিলাম। প্লিজ রাহাত, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি বলো নীলা? তোমাকে হেল্প করা আমার দায়িত্ব। তোমাকে ছাড়া যে আমি বাঁচব না। নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। রাহাত, তুমি আমার জন্য যা করলে, তাতে আমি কেন যে কোনো মেয়েই তোমাকে ভালোবাসতে বাধ্য হবে? রাহাত, আমি অবশেষে বুঝলাম আমার ভালোবাসা হিসেবে তুমি আমার বকাটে ছেলেই ভালো। রাহাত, আমি তোমাকে অনেক ভালোবাসি। কথা দাও রাহাত, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। নীলা, তোমাকে ছেড়ে যাবার জন্য তো হাতটা ধরিনি। চিরদিন আমি তোমার, তুমি আমার। বাঁচবো মরবো একসাথে এই ধরায়।